আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজবটস থেকে আমি নাবিল। আজকে আমরা মংলা পোর্টে চলে আসলাম এই গাড়িটা রিসিভ করতে। এইটা আমাদের একটা প্রি অর্ডারের গাড়ি ছিল। আমার সাথে এই গাড়ির যে ওনার, আমাদের সম্মানিত ক্লায়েন্ট ফজলি রাব্বি ভাইয়া, উনিও কিন্তু আমাদের সাথে আসসালামু আলাইকুম আছেন। ভাইয়া। তো ভাইয়া একটু আপনার পরিচয়টা দেন, আর জার্নিটা কত মাসের ছিল, ফিলিংস কেমন ছিল একটু আমি শেয়ার হচ্ছি করেন। ফজলে রাব্বির উৎস। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের লেকচারার হিসেবে কাজ করি। তো আসলে গাড়ি কেনার জন্য সার্ফিং করতেছিলাম প্রায় 2022 সাল থেকে। তো বিভিন্ন রিনোন শোরুমগুলোতে যেটা হয়, তো তাদের আসলে পলিসি প্লাস ক্লায়েন্ট যে আপনার প্রায়োরিটিটা ওই জায়গাতে দেখা যাচ্ছে যে ইয়ং ক্লায়েন্ট যারা আমাদের মতো, তাদের আসলে পাত্তাটা ওইভাবে পাওয়া যায় না। আমি যদি একদম সহজ ভাষায় বলি, তারা আসলে এই আমাদের মতো মানে লেস দেন 30 এইজের ক্লায়েন্টই মনে করেন না। তো ওই জায়গা থেকে আসলে আমি ইউটিউব খুঁজতে খুঁজতে হুট করে নাবিল ভাইয়ের ইউটিউব চ্যানেলটা, আজবা অটোসের যে চ্যানেলটা আছে সেইটা আমার সামনে আসলো। তো ওইখানে আমি যে জিনিসপত্রগুলো দেখলাম যে ভাইয়ার আসলে কাজ করা মূলত ওনার ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে 1,00,000+ কিলোমিটারের। তো 1,00,000 জি প্লাস কিলোমিটারের গাড়িগুলোতে যেটা হয়, প্রাইসটা কম্পারেটিভলি একটু কম হয়। যেমন একটা এক্সিও যদি আমরা 30-40 হাজার কিলোমিটার নেই, সেটা 26, 27 বা 28 লাখে চলে গেলে 1,00,000+ নিলে সেটা 21 লাখে। তো তার প্রাইস পয়েন্টটা একটু কম্পিটিটিভ ছিল বাকিদের চেয়ে। আমি ওনার যে ভিডিওটা দেখে আসলে ওনার প্রতি ইন্টারেস্টেড হই, যে উনি একটা প্রিমিও এফএল সেল করতেছিল 36 লাখে। এটা হচ্ছে এই বছরের মে মের আগে, মে জি। এপ্রিল বা মের দিকে। তো তারপরে আসলে ভাইয়ের সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা, আর আমরা আসলে শুরুতে প্রিমিও এফ নিতে চেয়েছিলাম। কি স্টারটা আমরা কি স্টারটা নিতে আসলে চাচ্ছিলাম। এক্সপেকটেশন ছিল, কিন্তু যেটা হয় অন্যান্য গাড়ি, মানে আমি ইন্টার টাইমটা মে মাসের 15 তারিখ থেকে মোটামুটি জুলাইয়ের 16 তারিখে আমরা গাড়িটা কিনছি জি অকশনে। জি। এই ইন্টার টাইমটা হচ্ছে আমি নিজেও অকশন সাইডে মানে পেইড অ্যাকাউন্ট নিয়ে প্রত্যেকটা গাড়ি দেখা, বিডিংয়ে থাকা, নাবিল ভাইয়ের সাথে কোঅপারেট করা প্রতিদিন। ভাইয়াই আমাকে সবসময় এই গাড়িগুলা পাঠাইতেন, যেটা হ্যাঁ, পছন্দ হইতো আমরা দেখা যাচ্ছে সেগুলো বিডে দিতাম, কিন্তু প্রাইস অনুযায়ী পাওয়া যেত না, কারণ সবাই জানেন এগুলার প্রোডাকশন বন্ধ, যেগুলা সেল হচ্ছে ওভার প্রাইসে সেল হচ্ছে। তো এইভাবে ঘাটাঘাটি করতে করতে একটা লং তো জার্নিতে আমরা পাইছি। দেখা যাচ্ছে যে অন্য গাড়ি যেখানে যেমন একটা প্রিয়াস নিতে গেলে দেখা যাচ্ছে 1300 অ্যাভেলেবল গাড়ি থাকে, অ্যাভেলেবেল থাকে জি। ওইখানে প্রিমিয়ামে দেখা যাচ্ছে গাড়ি থাকে 78টা। এর মাঝখানে যদি আমরা প্রিসাইজ করে 2019-এর শর্টিং করি, গাড়ি বের হয় 10-12টা, কালার ম্যাচিং করলে 4 থেকে 5টা গাড়ি বের হয়। তো এই 4 জি থেকে 5টা গাড়ি থেকে আসলে মানে প্রিভিয়াস প্রাইস প্লাস অপশনের প্রাইসটাই সব কিছু মিলে দেখলে দেখা যাচ্ছে যে এক্সপেক্টেড প্রাইসের চেয়ে প্রায় 4-5 লাখ বেশি ইয়েন দিয়ে গাড়ি কিনতে হয়। তো আমারও আসলে বাজেট অ্যাডজাস্ট করতে হয়েছে, কিন্তু আমি আসলে দেখে আমার পছন্দ অনুযায়ী আমি বাজেটটা অ্যাডজাস্ট করছি। আমার যেটা ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমি আসলে কখনোই একটা গুড লুকিং কার উইথ ব্যাড ইঞ্জিন কিনবো না। আমার কথা হচ্ছে মাই কার মাইট বি ব্যাড লুকিং বা লিটল বিট ব্যাড লুকিং, বাট ইঞ্জিনটা ভালো হইতে হবে। আমার এই গাড়িটা হচ্ছে মাত্র 17,311 কিলোমিটার চলা। এটা 19-এর মডেল। তো একদম ফ্রেশ। তো আসলে যদিও কম্পিউটার সায়েন্সের মানুষ, গাড়ি সম্পর্কে খুব বেশি কিছু বুঝি না, বাট এইটুকু নলেজ আছে, কম চলছে, মানে জিনিসটা মোটামুটি ভালো আছে। আমরা সবাই মোটামুটি যে যেখান থেকেই বিলং করি না কেন, মানে একটুক বোঝার ক্ষমতা সবারই আছে যে কোনটা ভালো কোনটা কোনটা খারাপ। খারাপ, হ্যাঁ। তো ওই অনুযায়ী ভাইয়া পছন্দ করে কিনছেন। আমরা একদম ভাইয়া পোর্টে চলে আসছেন, আমরা পোর্টের গেট থেকে গাড়িটা যখন বের হয় এই একদম র কন্ডিশনে কিন্তু আমরা গাড়িটা ভাইয়াকে দেখাতে সক্ষম হয়েছি। এবং প্রি অর্ডারের গাড়ির একটা বিষয় হচ্ছে, আমিও গাড়ি ফিজিক্যালি দেখি নাই, ভাইয়া ফিজিক্যালি দেখেন। হ্যাঁ, ভাইয়া যেটা দেখছেন আমিও সেটা দেখছি, ওইভাবেই গাড়ি কিনছি। এবং আমরা দেখা যাচ্ছে এই কিছুদিন আগে আমরা গাড়ির ছবি পাইছি অ্যান্ড ফাইনালি এটা দেখতে পাচ্ছি। তো ভাইয়া এই যে পোর্ট থেকে যে বের হইলো আসলেন, আপনার ফিলিংসটা কেমন ছিল? না এটা আসলে কি, আমি যখন গাড়িটা অর্ডার করলাম, অর্ডার করার পরে হচ্ছে আমি এই কারমোটস বিডি থেকে হচ্ছে আপনার ওই ভেরিফাইড অকশন শিটটাও কিনি, জি। কিন্তু ওইখানেও আলটিমেটলি আমি অকশন সাইডে যেমন দুইটা ছবি পাইছিলাম, আর তখনও ছবি আসলে দুইটাই, মানে দুইটাই ছিল। সামনে থেকে একটা ছবি, পেছন থেকে একটা ছবি, আর কোনো ডিটেলস নাই। তো এখন অকশন হাউসগুলোতে যেটা সমস্যা, গাড়িগুলোর ছবি খুব কম থাকে। তো আসলে বলতে পারেন যে ওই অকশন পয়েন্টের উপর বেস করেই কিনা। একদম ওই কাগজটার উপরে কোথায় কি মার্কিং, হ্যাঁ। সেটা দেখে আর কি তো কন্ডিশনটা দেখা বুঝে নিতে যাচ্ছে হয়। যে মানে আমি আমার গ্রেড পয়েন্ট অনুযায়ী আমার অকশন শিটে যে জায়গাগুলোতে আসলে যে স্পটগুলো মার্কিং করা হয়েছিল, জি। তো আলটিমেটলি আসলে মানে দে আর নট ইভেন স্পট। মানে আমরা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে এগুলোকে স্পট হিসেবে ধরি না। ইনফ্যাক্ট আমি যদি বলি যে আমার গাড়িটা যদি ওয়াশ পলিশ করা হয়, আসলে কোনো স্পটই নাই। তো এটাই হচ্ছে অকশনে যে ছোট ছোট পয়েন্ট করা থাকে স্ক্র্যাচগুলো, আমি সবসময় ক্লায়েন্টদেরকে বলি যে ফিজিক্যালি আসার পরে এই স্ক্র্যাচগুলো
চোখেই পড়ে না অনেক সময়, কারণ এর চেয়ে বেশি স্ক্র্যাচ আমাদের বাংলাদেশে একটা গাড়ি 2, 3, 4, 5 মাস চলার পরে কিন্তু ঘটনাক্রমে লেগে যায়। সো এই ছিল ভিডিও ভাইয়ার, আমরা রিভিউটা নিয়ে নিলাম ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। এরপরে ওয়েলকাম, আমরা ঢাকায় গিয়ে ওয়াশ পলিশ করে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ভাইয়ার হাতে গাড়িটা হ্যান্ড ওভার করে দিব। অ্যান্ড এর যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার সেগুলো এখন হ্যাঁ, হয়। ভালো। সো আমি একটু ভিতরে দেখাই আপনাদেরকে গাড়িটার যে ভিতরের অবস্থাটা কি। অন্ধকার হয়ে গিয়েছে কারণ আপনারা সবাই জানেন যে পোর্ট থেকে যখন গাড়ি বের হয় অলরেডি কিন্তু রাত হয়ে যায়। তো একটু তারপরেও যতটুকু সম্ভব আমি আপনাদেরকে একটু দেখাই। একদম বলতে পারেন ফ্রেশ র কন্ডিশনে গাড়িটা এই মুহূর্তে আছে, সুপার ফ্রেশ। পিছনে একটু আমরা দেখাবো আপনাদের। এই হচ্ছে গাড়িটার পিছনে, একদম মানে ভিতরে দেখলে বোঝাই যাবে না যে এই গাড়িটা 17,000 কিলোমিটার পর্যন্ত ইউজ হয়েছে, চলেছে, অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকে। আর এই হচ্ছে গাড়ির পিছনে। সো ঢাকায় গিয়ে আমরা ওয়াশ পলিশ করে ইনশাল্লাহ আপনাদের সামনে গাড়িটা আবার প্রেজেন্ট করব। সেই সময় পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।